সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম, বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান তারেক রহমান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। সশস্ত্র বাহিনী সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। স্মৃতিসৌধ চত্বরে একটি পারিজাত গাছের চারাও রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জানান ৭১ আর ২৪-এর আকাঙ্ক্ষা সামনে রেখে দেশ গঠনে আজ থেকেই কাজ শুরু করবেন তারা। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামেও যারা শহীদ হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনার সমাধিতে আমরা এখন যাচ্ছি। আমরা সবাই সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ, সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি। আল্লাহ যখন দয়া করে আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে এনে এই দেশের শাসনভার গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্যে আমরা ইনশাল্লাহ আগিয়ে যাব। কাউকে তো বাদ দেওয়া যাবে না। এখানে যারাই দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তার মধ্যে বিএনপি হচ্ছে অন্যতম। যে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে একটি দল যদি শেষ থেকে এখনও লড়ে যাচ্ছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এর আগে দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে গেল বছরের ২৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু ত্যাগ, তিতিক্ষা আর লড়াই সংগ্রামের পর এসেছে বিজয়, আর সেই বিজয়কে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি এবং বর্তমান সরকার। তাই প্রথম দায়িত্ব হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রহিম রুবন, ওয়ান নিউজ, নবীনগর, ঢাকা।